যেহেতু তারা আমাদের সঙ্গে ৯-৬ খেলা শুরু করেছেন, মূলা ঝোলানো শুরু করেছেন, তাই আমরা আর মূলা খেতে রাজি না। আমাদের এই তিতুমির কলেজ ক্যাম্পাসে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো ধরনের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চলমান, অর্থাৎ আগামীকাল থেকে ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচি পালিত হবে এবং এই ক্লোজ ডাউন তিতুমির কর্মসূচির আওতাভুক্ত থাকবে সকল ধরনের ক্লাস এবং পরীক্ষা পর্যায়ে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং আমাদের চলমান কর্মসূচি বারাসাত ব্যারিকেড মহাখালী এটি চলমান থাকবে এবং এর আওতায় রেলপথ থাকবে। সিদ্ধান্ত নেই যে আমরা যে 14 জন গিয়েছিলাম 14 জন আমরা অনশনে যাব এবং সেখানে আমরা উপদেষ্টা কার্যালয়ের সামনে বসে যাই এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়ায়। এবং পরবর্তী সময়ে আমরা আধা ঘন্টা বা বেশি সময় বসে থাকার কারণ পরবর্তী সময়ে রাষ্ট্রের যে অন্যান্য কর্তৃপক্ষ তারা আসেন এবং তারা আমাদেরকে আসলে বলেন যে হচ্ছে আমরা আপনাদের বিষয়টা দেখতেছি এবং তারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন। আলাপ আলোচনা করার একটি পর্যায়ে তারা হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে রাষ্ট্রের তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি এটা কনফার্ম করেন যে আগামীকাল সকালে প্রধান উপদেষ্টা, তার বিশেষ সহকারী এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে মিনিস্টার এখন যে দায়িত্বপ্রাপ্ত আছেন ডক্টর এম আমিনুল ইসলাম, তিনি এই 4 জন তারা বসবেন ইন্টারনালি এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন তিতুমির কলেজকে তাদের দাবি এবং কিভাবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় সে বিষয়ে তারা গবেষণা করবেন। তারা একটি সিদ্ধান্তে আসবেন এবং পরবর্তীতে আমাদেরকে সেই সিদ্ধান্তটি জানাবেন। আমাদের যে 14 জনের টিম আজকে গিয়েছিলাম তাদেরকে জানানো হবে। এই মর্মে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এটা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা বলেন যে আপনারা এখন আপাতত, তারা আমাদেরকে অনুরোধ করেন যে আপনারা এখন আপাতত অনশন করেন না, আপনারা অনশন ভাঙেন এবং আপনারা এখান থেকে প্রস্থান করেন দয়া করে। তাদের যে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের নির্দেশে, আমরা এটাকে নির্দেশ না বলে এক প্রকার বলতে পারি অনুরোধ করেছেন তারা আমাদেরকে, কারণ তারা আমাদেরকে অনুরোধ করলেন যে আপনারা আপনাদের অনশন ভাঙেন। সেই পর্যায়ে আমরা আসলে রাষ্ট্রের যে কর্তৃপক্ষ তাদের প্রতি সম্মান জানিয়ে আমাদের অনশন ভাঙি এবং তাদের কথার ভিত্তিতে আমরা আগামীকাল সকালে যারা তাদের মিটিং করবেন সেই বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছি এবং সেটি হচ্ছে আমাদের এই পর্যন্ত আপডেট সচিবালয় থেকে। দ্বিতীয় যে কথাটি, আমাদের এ পর্যায়ে আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি এবং আমাদের চলমান কর্মসূচি সেই বিষয়ে কিছু বলতে চাই। আজকে আমাদের চলমান কর্মসূচি চলাকালে, বারাসাত ব্যারিকেড মহাখালী চলাকালে কিছু সময় পার হওয়ার পরে একটি রেল আসে এবং সেটি এত দ্রুতগামী ছিল যেখানে আমাদের রেল লাইনের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী ছিল, সেখানে প্রায় 1-1.5 শিক্ষার্থী ছিল। তারা এত দ্রুতগামী রেল চালনা করছিলেন যেটার কারণে এখানে হাজার হাজার শিক্ষার্থী আহত হতে পারত। কিন্তু একটি পর্যায়ে তারা থেমে যান এবং কিছু শিক্ষার্থী বা কিছু লোক ওই জায়গায় হয়তো কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিলেন। সেটির জন্য যে দুর্ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং এই দায়ভার আমি মনে করি শিক্ষার্থীদের নয়, বরং সেই সকল কর্তৃপক্ষের যারা আসলে আমরা 14 তারিখে ঘোষণা করেছিলাম যে রেলপথ এই ব্যারিকেডের আওতায় থাকবে। তো বাকি 4 দিন গেল, 4 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারলেন না যে আসলে আজকে সকালে রেল আসবে কিনা। তারা যদি আজকে সকালে রেলটি এই পথে না দিতেন, যদি না আসতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। অতএব তারা যে রেলটি এখানে দিলেন, রেলটি যে আসলো এটি তাদের একটি অপরিকল্পিত সিদ্ধান্ত হয়েছে, কারণ আমরা আগে জানিয়ে দিয়েছিলাম যে আগামীকাল 11টা থেকে রেলপথ অবরোধ থাকবে। তারা যেহেতু এই সিদ্ধান্তটি বিবেচনায় নেয়নি, এই কারণে হয়তোবা এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। তার জন্য আবার আমরা আন্তরিকভাবে দুঃখিত।